তো আজকে ঈদের তৃতীয় দিন। তো আমরা কিন্তু আজকে যাইতেছি ঘুরতে। আর গাইস, আমি যেটা কথা বলতেছিলাম, তো আমরা কিন্তু যে মলিক ভাই ব্রিজে যাচ্ছি, তো এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা জায়গা। তো ওইখানে কিন্তু পপুলার হয়ে উঠছে ওই জায়গাটা। তো দেখাবো ওইখানে জায়গাটা কীরকম। ওয়ান্ডারফুল জায়গায়, কিন্তু খুবই সুন্দর জায়গা। আর গাইস, আমি আমার ফেসের দিকে ক্যামেরাটা ঘোরাই, তো তারপরে আমার যে বন্ধু আছিল, তো ওই কিন্তু লজ্জা পায় ক্যামেরার দিকে চায় না, তো বাইরের দিকে চাই আসছিল। তো ওরা কিন্তু এমন সাউন্ড করতেছিল, আর ওরা কিন্তু পুরা এলাকাটাই মনে করো যে তুলে নিয়েছিল। তো এগুলা কাজ হচ্ছে ছাপড়ি প্লাপানের, কিন্তু একটু সাবধানে বাইক চালাবা। আর ওর কিন্তু এখনো শরীরে কাদা লাগা আছে, আর ব্যথা পাইছে মেবি। আর হন্ডারের যে অবস্থা দেখলাম। তাহলে গাইস, চলে আসছি, আমাদের সামনেই হচ্ছে ব্রিজ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আজকে ঈদের তৃতীয় দিন। তো আমরা কিন্তু আজকে যাইতেছি ঘুরতে। তো তোমরা বলতে পারো যে তৃতীয় দিন কেন গাইস? কালকেও কিন্তু বৃষ্টি ছিল, আর আজকেও আকাশের অবস্থা অনেকটাই খারাপ। তো চলো, আজকে কিন্তু দেখতেই পারতেছো যে অনেক কিন্তু বাতাস আছে। দেখো গাইস, হয়তো সম্ভবত আর বৃষ্টি আসবে না। আর এখন দুপুর 3টা বাজে প্রায়। তো আমরা কিন্তু অলরেডি বাইরে হয়ে গেছি। আর আজকে আমরা যাব হচ্ছে আমাদের বাড়ির কাছেই একটা ব্রিজ আছে, মলিকগড় ব্রিজ। ওইখানে যাবো প্রথমে আমরা। তো ওইখানে ঘোরাঘুরি করার পরে আমরা কিন্তু ওইখানে একটু ঘোরাঘুরি করব, দেখব যে কীরকম এটা আছে ব্রিজ। তো আমরা সামনে যাই, পরে দেখো কি হয়। আর গাইস, দেখতেই পারতেছো আমরা কিন্তু ইটের সোলিংয়ে চলে আসছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে ইটের সোলিং। আর আমাদের পিছনে যে ছিল, তোমরা কিন্তু আগের ফুটেজে দেখতে পারতেছো যে কাঁচা রাস্তা ছিল, কাদা ছিল ওইখানে। আর এইখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইটের সোলিং। আর সামনে আমাদের মেন রাস্তা আছে, পাকা রাস্তা। তো ওইখানে আমরা যাইতেছি, ওইখান থেকে আমরা গাড়িতে চড়বো। আর গাইস, আমরা কিন্তু অলরেডি পাকি রাস্তায় চলে আসছি। তো তোমরা পাকি রাস্তা, আর আমরা কিন্তু 3জন আছি এখানে। তো আমরা কিন্তু এখন গাড়ির জন্য ওয়েট করব। গাইস, আমরা কিন্তু অলরেডি হাঁটতে চলছি, কিন্তু আমাদের এখানে গ্রাম অঞ্চল, তো গাইস কি আর বলবো। তো এইখানে কিন্তু কোনো গাড়ি পাই নাই, তো তার কারণে আমরা কিন্তু হাইটা যাইতেছি। তো দেখা যাক, আমরা এগিয়ে যাইতে থাকি। তো দেখি কোন সময় গাড়ি পাই। তো গাড়ি পাইলে পরে তোমাদের সাথে আবার দেখা হইতেছে। আর গাইস, আমি যেটা কথা বলতেছিলাম, তো আমরা কিন্তু যে মলিক ভাই ব্রিজে যাচ্ছি, তো এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা জায়গা। তো ওইখানে কিন্তু পপুলার হয়ে উঠছে ওই জায়গাটা। তো সবাই কিন্তু ওইখানে ঘুরতে আসছে। তো তোমরা দেখতে থাকো। তো ওইখানে আমরা যাব, তারপরে তোমাদের দেখাবো ওইখানে জায়গাটা কীরকম। ওয়ান্ডারফুল জায়গায়, কিন্তু খুবই সুন্দর জায়গা। আমি কিন্তু আগেও গিয়েছিলাম। তো তোমাদের এইখানে এবার যাওয়ার পরে আমি তোমাদের দেখাবো। চলো। অলরেডি গাইস, আমরা দেখতেই পারতেছো যে গাড়ি কিন্তু পেয়ে গেছি। তো আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি। আর গাইস, আমরা কিন্তু রাস্তাতে যাইতেছিলাম, তো তারপরে দেখতে পাই যে একটা গাড়ি আসতেছে। তো আমরা কিন্তু 3জনেই ওই গাড়িতে উঠে যাই। তো আমরা কিন্তু 3জনেই আছি গাড়িতে, আর কোনো মানুষ নাই গাড়িতে। আর গাইস, আমি আমার ফেসের দিকে ক্যামেরাটা ঘোরাই, তো তারপরে আমার যে বন্ধু আছিল, তো ওই কিন্তু লজ্জা পায় ক্যামেরার দিকে চায় না, তো বাইরের দিকে চাই আসছিল। তো তোমরা দেখতেই পারলা। তো গাইস দেখো, বন্ধুরা দাঁড়ায় আছে, অনেকগুলো বন্ধু। তো ওরা কিন্তু দেখতেছে যে রাস্তাতে কে কে যাইতেছে, বিশেষ করে মায়েদের দিকে তাকায় থাকে। আর গাইস, আমরা যাইতে থাকি। তো তোমরা কিন্তু সিনেমাটিক ভিউ আমরা যে জায়গায় যাইতেছিলাম, মলিক ব্রিজ। তো গাইস, সামনে কিন্তু আছে, আর একটু যাইতে হবে। তো গাইস, তোমাদের সাথে আরেকটা ঘটনা শেয়ার করি। তো আমি কিন্তু যে রাস্তাতে আসতেছিলাম, তো ওই রাস্তায় আমাদেরই এক পরিচিত মানে পাড়ার পোলাপান। তো দেখতে পারতেছে, এই যে হোন্ডা নিয়ে যাইতেছে। তো ওরা হচ্ছে 3টা হোন্ডা নিয়ে আসছে। তো পিছনে আরেকটা আছে, আর এই যে একটা, আর আরেকটা আছে পিছনে। তো ওরা কিন্তু 3টা হোন্ডা নিয়ে আসছে। তো
তো 3টা হোন্ডার মধ্যে এমন মানে তোমরা তো জানোই যে হলার লাগাইলে যেরকম শব্দটা আসে, তো ওরা কিন্তু এমন সাউন্ড করতেছিল আর ওরা কিন্তু পুরা এলাকাটাই মনে করো যে তুলে নিয়েছিল। তো এগুলা কাজ হচ্ছে সাপ্রি প্লাপানের। আর গাইজ তোমরা যারা বাইক চালাও তো তোমরা কিন্তু একটু সাবধানে বাইক চালাবা। আর ওর কিন্তু এখনো শরীরে কাদা লাগা আছে আর ব্যথা পাইছে মেবি। আর হন্ডার যে অবস্থা দেখলাম, তো আমি কিন্তু ওইখানে ভিডিও করতে পারি নাই, যে গাড়ি থেকে আমি নামতে পারি নাই, তো গাড়িটা যাইতেছিল তো তার কারণে আমি কিন্তু নামতে পারি নাই। আর ওদের শরীরে মনে করে যে এখনো কাদা লাগা আছে, তো কাদা লাগার পরেও মনে করে যে উঠে আবারও শুরু লাগিয়ে দিছে, মনে করে যে এখনো আবারও তেমন ভাবেই গাড়ি চালাইতেছে। আবারও কবে যে পড়বে গাইস এগুলা বলার নাই। আর তোমরা হচ্ছে সাবধানে গাড়ি চালাবা সব সময়। হঠাৎ করেই দেখবা এক দুর্ঘটনায় মারা গেছে, তো সাবধানতার তো মান নাই। আর তোমরা সবসময় সাবধানতা অবলম্বন করবা। আর গাইজ যারা বাইক লাভার আছো তো বাইক ছাড়া তোমাদের চলেই না, তো তোমাদের বিশেষ করে বলি যে সাবধানে চালাবা, সবসময় কন্ট্রোলে রাখবা বাইকটা। তো এটা হচ্ছে আমার কথা। তো আমরা কিন্তু ফাইনালি গাইজ চলে আসছি, আমাদের সামনেই হচ্ছে ব্রিজ। তো চলো দেখা যাক। আর গাইজ আরেকটা কথা বলি, তো একটা ভুল কিন্তু সারা জীবনে কান্না। তো তোমার মা বাবা তোমার জন্য কতদিন কান্না করবে তো তার কোনো ঠিক নাই। তো তোমরা মা বাবার দিকে হইলেও চায়া হইলেও একটু সাবধানে রাইড করো। তো ফাইনালি গাইস আমি কিন্তু চলে আসছি, তো দেখতেই পারতেছো ব্রিজ। তো দেখা যাক আমরা সামনে যাই আরো, আর সামনে আরো কিছু আছে তো তোমরা দেখতে পারবা। আর গাইস এইখানে আসার লগে লগে মনে করো যে আমার মনটা ফ্রেশ হয়ে গেছে, মনে করো হাসিতে একদম চিল মোডে ছিলাম গাইস দেখার সাথে সাথেই। তো এইখানে কিন্তু অনেক মানুষ ছিল, প্রচুর মানুষ গাইস। আর গাইস এইখানে যে বাতাসটা ছিল তো অসাধারণ একটা বাতাস ছিল। তো মনে করো যে কাপড় টাপড় সব কিছু চুলমুল উড়াই নিতেছিল গাইস, সুন্দর একটা বাতাস, অসাধারণ গাইস। আর গাইস আরেকটা কথা, আমার সাথে কিন্তু কবি গেমিং ছিল, আর ও হচ্ছে আমার চাচাতো ভাই। তো তোমরা কিন্তু জানোই। আর হচ্ছে ওর ফেস রিভিল বলতে তোমাদের আমি যে থাম্বনেলে যে এটা দেখাইছি, তো ওই কিন্তু ফেস রিভিল করবে। আর ওর একটা ড্রিম আছে, তো তোমরা যদি দ্রুত 1 লাখ সাবস্ক্রাইবার করে দিতে পারো ওর চ্যানেলে, তো মিস্টার কবি গেমিং চ্যানেলে, তো ওই কিন্তু ফেস রিভিল করে দিবে। তো তোমরা চালু করে আর 1 লাখ সাবস্ক্রাইবারটা পূরণ করে দাও। আর গাইস আরেকটা কথা, আর এইখানে হচ্ছে ওই যে গাড়িটা যে দেখছিলা, তো আমাদের এলাকার সাপড়ি পোলাপান, তো ওরা কিন্তু এইখানেই আসে, তো ব্রিজে ঘুরতে আসে। আর ওরা হচ্ছে জানোই তো যে হলার লাগাইছিল, তো প্রচুর সাউন্ড করতেছিল। আর ওরা হচ্ছে ব্রিজ দিয়ে যাইতেছিল, মানে এমন স্পিডে যাইতেছিল। আর ব্রিজের যে মানুষগুলো ছিল ওরা সবাই কিন্তু ওদের দিকে তাকায় আছিল। তো ওরা কিন্তু পুরাই কাঁপায় থেকে গেছে। আর সাপড়ি পোলাপানের কাজ কিন্তু এটাই। আর গাইস এই জায়গার একটা সিনেমাটিক ভিউ দেখতে থাকো, পরে আসতেছি আমি। আর গাইস পিছনে একটা রেস্টুরেন্ট ছিল, তো আমরা ওইখানে যাওয়ার পরে গাইস পিছনে আরো ভালো একটা সুন্দর একটা জায়গা আছে, তো প্লেস ছিল। তো ওইখান থেকে আমরা কিন্তু ঘোরাঘুরি করি। তো ঘোরাঘুরি করার পরে গাইস আমরা ওইখান থেকে চলে আসি, তো দেখতেই পারতেছো রেস্টুরেন্ট। আর গাইস যাওয়ার পথে আমার ইমোশনের সাথে দেখা হয়ে যায়, তো স্বপ্ন যেটাকে বলে। তো যাই হোক, তো গাইস তারপর আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে চলে আসছি। তো দেখতেই পারতেছো আমি কিন্তু কাকার কাছে অর্ডার দিয়েছিলাম, তো কাকা কিন্তু আমার হাতে দিয়ে গেল।
মুড়ি। তারপরে গাইস দেখতেই পারতেছো আমরা কিন্তু তিনজনে মিলে এখানে বৈশা মুড়ি খাইতেছিলাম। তো গাইস এখানে বৈশা আমরা মুড়ি খাই, মুড়ি খাওয়ার পরে গাইস আমরা কিন্তু তিনজনেই চলে যাব। তো আর গাইস মুড়ি টুড়ি খাওয়ার পরে আমরা গাইস এইখান থেকে রওনা দিব। তো গাইস কাকা কিন্তু মুড়িটা খুব ভালো বানাইছিল, তো খুব ভালো লাগলো মুড়িটা। তো গাইস আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে তারপরে কাকারে বিলটা পে করে তারপর আমরা কিন্তু চলে আসি। রাস্তায় একটা বন্ধু বলে যে তো ওদের ব্লগের মধ্যে দেখাই দিতে বলতেছে। তো গাইস আমরা কিন্তু ওদের ব্লগের মধ্যে দেখাই দিছি। আর যাই হোক গাইস আমরা কিন্তু এখন বিদায় নিব এখান থেকে, ব্রিজ থেকে। তো তো গাইস গাড়িতে উঠে আবার তোমাদের সাথে দেখা হইতেছে। তো চলো। তো ফাইনালি গাইস আমরা কিন্তু অলরেডি গাড়িটা পেয়ে গেছি অনেক খোঁজাখুঁজির পর। তো আমরা কিন্তু বাড়ির দিকে রওনা করেছি গাইস। ফাইনালি গাইস আমরা কিন্তু চলে আসছি ওইখান থেকে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা করতেছি। তো আমরা কিন্তু অলরেডি দেখতেই পারতেছো যে আমাদের ইটের সোলিংটা যে সেখানে আমরা কিন্তু অলরেডি আসি। তো আমরা কিন্তু এখন বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা, আর ভিডিওতে একটা কমেন্ট করবা যে ভিডিওটা কেমন লাগছে। তো ভিডিওতে একটা করে ভালো কমেন্ট, অথবা যদি ভিডিওটা খারাপ লাগে তো খারাপ কমেন্ট করে দিও। তো একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।